পুজো যত এগিয়ে আসছে আবহাওয়ার খামখেয়ালিপনা যেন ঠিক ততটাই বেড়ে যাচ্ছে। কেন বলছি? কারণ এই মুহূর্তে বাংলার দুই বঙ্গ অবস্থান করছে ঠিক বিপরীত দুটো প্রান্তে। দক্ষিণবঙ্গে এখন কাঠফাটা রোদ্দুর, মানে রাস্তায় বেরোলে প্রায় নাভিশ্বাস হওয়ার জোগাড়, মানে রাস্তায় ছাতা ছাড়া এখন বেরোনোই দায় হয়ে উঠেছে। তবে একটা কথা ঠিক, এই মুহূর্তে দক্ষিণবঙ্গের যে অবস্থা, আমরা অন্তত বলতে পারি পুজোর আগে ঠিক এমনটা থাকাটাই শ্রেয়। কিন্তু উত্তরবঙ্গে ঠিক বিপরীত অবস্থান, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর কী রিপোর্ট দিচ্ছে সেটা নিয়েই আজকের ওয়েদার রিপোর্টে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই, পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও বৃষ্টিপাতের সেই অর্থে কোনো পূর্বাভাস নেই। তবে বুধ এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায়, যেমন হাওড়া, হুগলি, 24 পরগনা, এই সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। কিন্তু ঠিক বিপরীত ক্ষেত্রেই বলা যেতে পারে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত এখন চলবে। বৃষ্টিপাত আজকে সোমবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বা তার থেকেও বেশি ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গে আগামী 3-4 দিনের জন্য বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, তেমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলে উত্তরবঙ্গে যদি বৃষ্টি বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু পুজোর আগে বিপর্যয়ের একটা আশঙ্কা থেকে যাচ্ছে, কারণ পাহাড়ি খরস্রোতা নদীগুলির জলস্রোত বাড়বে এবং ফলে নদী তীরবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই এলাকার মানুষদের জন্য কিন্তু একটা বিপদের হাতছানি থেকেই যাচ্ছে। কলকাতায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় 96%। মানে বুঝতেই পাচ্ছেন যে একটা ঘর্মাক্তজনিত পরিবেশ, মানে রাস্তায় বেরোলেই ঘেমে নিয়ে অবস্থা, এরকম অবস্থাটা কিন্তু আগামী 3-4 দিন ধরে এরকম থাকবে। তবে বুধ বৃহস্পতিবার যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা হলেও কমবে। যেহেতু এই মুহূর্তে গুজরাট এবং রাজস্থানের ওপরে একটা নিম্নচাপ রয়েছে এবং সেটা আগামী 24 ঘন্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। সঙ্গে উড়িষ্যার ওপরে মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে। ফলে এই যে সিস্টেমটা, এই সিস্টেমে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থেকেই যাচ্ছে। তবে একটা কথা বলা যেতে পারে, যেহেতু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নিম্নচাপে সেই অর্থে কোনো প্রভাব পড়বে না, ফলে মৎস্যজীবীদের ক্ষেত্রে কিন্তু সমুদ্রে যাওয়ার ওপরে আপাতত কোনো নিষেধাজ্ঞা জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর। পুজোর আসতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। তবে এর মধ্যে এই আবহাওয়ার তো মতিগতি সেভাবে বলা যায় না, যদি পরিস্থিতি এরকম থাকে তবে পুজোর আগে কিন্তু সেই অর্থে বৃষ্টিপাতের কোনো দক্ষিণবঙ্গে অন্তত পূর্বাভাস নেই। ওয়েদারের নেক্সট আপডেট নিয়ে আবারও আপনাদের সাথে আসবো। আপনারা নজর রাখুন TV9 বাংলা ডিজিটালে।